শেষ পর্যন্ত বাবা জগন্নাথকে কি বলেছিলেন যে স্বয়ং জগন্নাথ পৃথিবীতে নেমে এসে এই শিশুকে জীবিত করেছেন। এমনকি বাধ্যবাধকতা ছিল যে এই গুড় কলিযুগে তাকে মানুষের সামনে এমন অলৌকিক চমৎকার দেখাতে হলো। আপনি তো শুনেছেন পৃথিবীতে কোথাও ভগবান থাকলে তিনি জগন্নাথপুরীতে আছেন। এমনকি স্বয়ং যমরাজও এই সীমা অতিক্রম করতে একবার ভাবেন। দেখুন, এই বাবা 2 মাস ধরে শিশুটিকে নিয়ে হাসপাতালে ছিলেন। শিশুটি কোমায় ছিল। সে ছিল তার মা বাবার একমাত্র সন্তান, তাই তারা তাকে কোনোভাবেই হারাতে চায়নি। তার চিকিৎসার জন্য সবকিছু উজাড় করে দিয়েছিলেন। কিন্তু শেষে যখন ডাক্তার জানিয়ে দিলেন শিশুটি বাঁচানো সম্ভব নয়, কয়েকদিনের মধ্যে সে মারা যাবে, তাই সেই বাবা এক মুহূর্তও দেরি না করে শিশুটিকে কুলে তুলে নিলেন। অক্সিজেন মাস্ক সহ সোজা জগন্নাথ মন্দিরে নিয়ে গেলেন। মন্দিরের চৌকাঠে শিশুটিকে রেখে তিনি জুড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন, প্রভু, আমি এখন সম্পূর্ণ হার মানছি। এই লড়াই আমার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব নয়। এ আপনার সন্তান, এখন দেখি এর সাথে আপনি কি করুন। এরপর গর্ভগৃহে শিশুটিকে মূর্তির সামনে রাখা হলো। তারপর যা ঘটেছিল তা এক দিব্য অলৌকিকতা। তারপর শিশুটি ধীরে ধীরে মাথা নাড়ল এবং পরবর্তী মুহূর্তে শিশুটি একদম উঠে দাঁড়ালো। জয় জগন্নাথ দেবের জয়।